ভাবলে অবাক হতে হয়, তাই না? বিশ্বের প্রায় ৯৯% মানুষ, হ্যাঁ ঠিক ৯৯% মানুষ প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে অত্যন্ত মারাত্মক আর ধ্বংসাত্মক একটা ভুল করে থাকে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই ভুলটা প্রতিদিন রাতে বারবার রিপিট হয়। এর পরিণতিতে কি হয় জানেন? একদম অজান্তেই নিজেদের সারা জীবনের দুর্ভাগ্যের একটা স্থায়ী ভিত তৈরি হয়ে যায়। এখন মনে প্রশ্ন জাগাটা একেবারেই স্বাভাবিক যে ঘুমের ঠিক আগের সেই মারাত্মক ভুলটা আসলে কি। এটা এমন একটা কমন রাতের অভ্যাস যার মাধ্যমে মানুষ একদম নিজের অজান্তেই নিজের ধ্বংসের কাগজপত্রে স্বাক্ষর করে ফেলে। তো চলুন দেখা যাক এই রহস্যের গভীরে আসলে কি লুকিয়ে আছে। শেষ 5 মিনিটের ক্ষমতা, অবচেতন মনকে প্রোগ্রাম করা। আজকের এই বিশ্লেষণে আমরা অবচেতন মনের বিজ্ঞানের ওপর ভিত্তি করে ঠিক এটাই দেখব। সারাদিন আমরা যাই করি না কেন, দিনের শেষ মুহূর্তগুলো কিভাবে আমাদের বাস্তবতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলে সেটা জানলে সত্যি চমকে যেতে হয়। চলুন মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। রাতের সবচেয়ে বড় ভুল। সারাদিনের ব্যস্ততা শেষে মাথাটা যখন বালিশে ছোঁয়ায় আর ঘরের আলোটা নিভিয়ে দেওয়া হয়, তখন অবধারিতভাবে একটা সাধারণ মনস্তাত্ত্বিক সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের সবাইকে। আগামীকালের বিলগুলো কিভাবে দেওয়া হবে, সম্পর্কটা কেন ভেঙে গেল, চাকরির কি হবে বা টাকার এত অভাব কেন, এই ধরনের ক্লান্তিকর আর নেতিবাচক দুশ্চিন্তাগুলো নিয়েই কিন্তু বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে। আমরা সবাই ভাবি এগুলো হয়তো শুধুই সাধারণ ওভারথিংকিং বা সারাদিনের নিরীহ কিছু চিন্তাভাবনা, কিন্তু বিজ্ঞান বলছে বাস্তবটা আসলে সম্পূর্ণ ভিন্ন। এখানেই চলে আসে সবচেয়ে মজার মনস্তাত্ত্বিক বিষয়টা, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রিসেন্সি এফেক্ট। আমাদের মস্তিষ্ক সব সময় সর্বশেষ পাওয়া তথ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তার মানে এই যে উদ্বেগ আর ভয় নিয়ে ঘুমিয়ে পড়া হচ্ছে, এটা আসলে এই রিসেন্সি এফেক্টকে কাজে লাগিয়ে নিজের অবচেতন মনকে সরাসরি নির্দেশ দেওয়ার মতো একটা কাজ, যেন নিজের জীবনে আরও বেশি কষ্ট আর হতাশা ডেকে আনা হচ্ছে। থিটা স্টেট এবং অবচেতন মন। এবার চলুন আমাদের ঘুমের স্তরগুলোর দারুণ একটা স্নায়ুবিজ্ঞানের দিকে নজর দেওয়া যাক, কারণ বিজ্ঞানের সবচেয়ে বড় চমকটা ঠিক এখানেই লুকিয়ে আছে। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে আমাদের মস্তিষ্ক কিন্তু যৌক্তিক বিটা স্তর থেকে থিটা ব্রেনওয়েভ স্টেটে প্রবেশ করে। আর ঠিক এই সময় ঘটে আসল ঘটনাটা। আমাদের সচেতন মনের যে পাহারাদারি বা লজিক্যাল গার্ড থাকে, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর অবচেতন মনের বিশাল দরজা একদম হাট করে খুলে যায়। নতুন কোনো ইনফরমেশন ঢোকার ক্ষেত্রে তখন আর কোনো বাধাই থাকে না। ডক্টর জোসেফ মার্ফির একটা অসাধারণ তুলনা আছে এই ব্যাপারটা নিয়ে। এখানে সচেতন মনকে একটা বিশাল জাহাজের ক্যাপ্টেনের সাথে তুলনা করা হয়েছে, আর অবচেতন মনকে তুলনা করা হয়েছে ইঞ্জিন রুমের গভীরে থাকা অন্ধ অনুগত কর্মীদের সাথে। ক্যাপ্টেন ওপর থেকে কেবল নির্দেশ দেয়, আর ইঞ্জিন রুমের কর্মীরা সেটা বিনা বাক্যে অক্ষরে অক্ষরে পালন করে। ঠিক ধরেছেন, মূল বিষয়টা হলো ইঞ্জিন রুম কখনোই কোনো প্রশ্ন করে না। আমাদের অবচেতন মন কখনোই ক্যাপ্টেনের সাথে, মানে সচেতন মনের সাথে তর্ক করে না। তাই ঘুমের ঠিক আগে একজন অসচেতন ক্যাপ্টেন দুশ্চিন্তায় ভরা যে ধ্বংসাত্মক নির্দেশগুলো দেয়, অবচেতন মন সেগুলোকে কমান্ড হিসেবে ধরে নেয় আর তা অন্ধের মতো পালন করতে শুরু করে দেয়। মস্তিষ্কের ফিল্টার RAS। এখন মনে হতে পারে রাতের এই অবচেতন নির্দেশগুলো দিনের বেলায় শারীরিক বাস্তবতায় কিভাবে রূপ নেয়। আসলে এর পেছনে রয়েছে মস্তিষ্কের একটি অবিশ্বাস্য বায়োলজিক্যাল ফিল্টার। এই দারুণ মেকানিজমটার নাম হল রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, বা সংক্ষেপে RAS। খুব সহজ কথায় বললে এটা হলো মস্তিষ্কের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন। সারাদিনের লক্ষ লক্ষ ঘটনার তথ্যের মধ্যে ঠিক কোন জিনিসটা আমাদের সচেতন মনে পৌঁছাবে তা এই শক্তিশালী ফিল্টারই নির্ধারণ করে দেয়। ঠিক যেভাবে একে প্রোগ্রাম করা হয়, এভাবেই সে কাজ করে। এই RAS এর কাজের ধরনটা কিন্তু সত্যিই অবাক করার মতো। দারিদ্র্য বা প্রতারণা চিন্তা নিয়ে ঘুমালে এই RAS পরের দিন আরও বেশি বিশ্বাসঘাতকতা আর অভাবের দিকে আমাদের মনোযোগ টেনে নেয়। ঠিক এর উল্টো দিকে সাফল্য আর সম্পদের ইতিবাচক চিন্তা নিয়ে ঘুমালে এটা জীবন বদলে দেওয়ার সুযোগ আর সাহায্যকারী মানুষদের ঠিক খুঁজে বের করে, মানে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। এই ব্যাপারটাকে আরও শক্ত ভিত্তি দেয় ডক্টর ব্রুস লিপটনের গবেষণা।
তিনি নিউরোপ্লাস্টিসিটির ধারণা দিয়ে বুঝিয়েছেন যে নিউরনগুলো একসাথে কাজ করে তারা একসাথে যুক্ত হয়ে যায়। কর্টিসলের মতো স্ট্রেস হরমোন আর ভয়ের চিন্তাগুলো আমাদের মস্তিষ্ককে স্থায়ীভাবে উদ্বেগের জন্য প্রোগ্রাম করে ফেলে। হ্যাঁ, এটা কোনো সায়েন্স ফিকশন বা নিছক কল্পনা নয়, এটা পুরোপুরি সেল আর কেমিক্যালের নিরেট বিজ্ঞান। জোসেফ মার্ফির একটা দারুণ বিখ্যাত উক্তি আছে, জীবনের আইন হলো বিশ্বাসের আইন। আর এই কথাটার গভীরতা অনেক। আমাদের অবচেতন মন কিন্তু কোনো রসিকতা বোঝে না। এটি আমাদের গভীরভাবে প্রথিত বিশ্বাসগুলোকে, তা যতই নেতিবাচক হোক না কেন, চূড়ান্ত আদেশ হিসেবে গ্রহণ করে, আর তা বাস্তবে রূপ দেওয়ার জন্য মহাবিশ্বের সমস্ত শক্তি প্রয়োগ করে। নিরাময় এবং বিশ্বাসের বিজ্ঞান। আচ্ছা, এই রাতের প্রোগ্রামিংয়ের প্রভাব কি শুধুই মানসিক? একেবারেই না। শারীরিক স্বাস্থ্য আর রোগ নিরাময়ের ক্ষেত্রেও এর অবিশ্বাস্য সব বায়োলজিক্যাল প্রভাব রয়েছে। অবচেতন মনের এই অসাধারণ নিরাময় ক্ষমতার একটা অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ হল প্লেসিবো এফেক্ট। ঘুমের সময় যখন আমাদের লজিক্যাল বা যৌক্তিক সন্দেহগুলো বাইপাস হয়ে যায়, তখন অবচেতন মন কিভাবে দুরারোগ্য ব্যাধি থেকেও শারীরিক নিরাময় ঘটাতে পারে, চিকিৎসা বিজ্ঞানে এটা তারই একটা চমৎকার প্রমাণ। ফরাসি মনোবিজ্ঞানী এমিল কুয়ের একটা খুব বিখ্যাত মন্ত্র রয়েছে, প্রতিদিন প্রতিটি উপায়ে আমি আরও ভালো হয়ে উঠছি। অবচেতন মনের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে এই ছোট্ট আর সহজ মন্ত্রটি কিভাবে অলৌকিকভাবে আরোগ্যের হার বাড়িয়ে তুলেছিল তা ভাবলে সত্যিই বিস্ময় জাগে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে সঠিক নির্দেশনা পেলে মানবদেহ নিজেকে নিজেই সারিয়ে তুলতে পারে। জাদুকরি লুলাবি পদ্ধতি। তো এতক্ষণ তো আমরা সমস্যা আর এর পেছনের বিজ্ঞান নিয়ে অনেক কথা বললাম। এবার চলুন একটা অত্যন্ত কার্যকরী আর প্র্যাকটিক্যাল সমাধানের দিকে এগিয়ে যাই। ঘুমের ঠিক আগেরই শেষ 5 মিনিটকে কিভাবে কাজে লাগানো যায় তার একটা ম্যাজিক্যাল পদ্ধতি রয়েছে। জোসেফ মার্ফি এর নাম দিয়েছেন লুলাবাই মেথড বা ঘুম পাড়ানি পদ্ধতি। এর জন্য কোনো সন্ন্যাসী হওয়ার বা পাহাড়ে গিয়ে ধ্যান করার দরকার নেই। মাত্র 3টে সোজা ধাপ আছে। প্রথমত, বেটা থেকে থিটা স্টেটে যাওয়ার জন্য শরীরকে পুরোপুরি শিথিল করে ফেলতে হবে। দ্বিতীয়ত, সম্পদ বা স্বাস্থ্যের মতো খুব ছোট আর নির্দিষ্ট একটা শব্দ বেছে নিতে হবে। আর তৃতীয়ত, ঘুমিয়ে পড়ার সময় মৃদু লুপের শব্দটা বারবার মনে মনে আবৃত্তি করতে হবে। ব্যাস, এটুকুই। আর এই পদ্ধতিকে আরও নিখুঁত করে তোলার জন্য একটা চূড়ান্ত জাদুকরী বাক্য আছে, এটি সম্পন্ন হয়েছে। আসলে আমরা যখন জোর করে কিছু চাইতে যাই তখন মনের ভেতর একটা দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু এটি সম্পূর্ণ হয়েছে এর মতো একটা মৃদু স্বীকৃতির বাক্য কোনো মানসিক প্রতিরোধ ছাড়াই অবচেতন মনকে একদম নিখুঁতভাবে প্রোগ্রাম করে দেয়। পরিবর্তনের জন্য 7 দিনের চ্যালেঞ্জ। চমৎকার এই বৈজ্ঞানিক বিশ্লেষণটাকে শুধু জেনে রাখলেই তো হবে না, একে বাস্তবে রূপ দিতে হবে। তাই এবার একটা সাহসী আর প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের সময় এসেছে। চলুন আজ রাত থেকেই এই থিওরিকে বাস্তবে প্রয়োগ করা যাক। এই 7 দিনের এক্সপেরিমেন্টের কয়েকটা সহজ নিয়ম আছে। সব দুশ্চিন্তা বেডরুমের দরজার বাইরে রেখে আসতে হবে। বিছানাকে একটা শান্তির পবিত্র স্থান হিসেবে ভাবতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমাধানের স্বস্তিটুকু গভীর অনুভূতির সাথে ফিল করা। যদি নেতিবাচক চিন্তা চলেও আসে, সেগুলোর সাথে যুদ্ধ না করে কেবল ইগনোর করতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আজ রাতে কোন পথটি বেছে নেওয়া হবে? দুশ্চিন্তা আর উদ্বেগের সেই পরিচিত ধ্বংসাত্মক চক্র, নাকি অবচেতন মনের মাস্টারি বা নিয়ন্ত্রণের এই নতুন জাদুকরী পথ? নিজের জাহাজটাকে কি ডুবতে দেওয়া হবে, নাকি সঠিক আদেশ দিয়ে ঠিক গন্তব্যে পৌঁছানো হবে? সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই। আগামীকালের বাস্তবতা লেখা হয় আজকের রাতের শেষ চিন্তায়। হ্যাঁ, মহাবিশ্ব কেবল ঘুমের আগে দেয়া শেষ নির্দেশনায় সাড়া দেয়। আশা করা যায় আজ রাতের এই নতুন পরীক্ষা শুরু করার জন্য সবার মাঝে একটা প্রবল আগ্রহ তৈরি হয়েছে। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। আগামীতে দেখা হবে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে।